এখন আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মন্দিরের একদম পিছন দিক। তো গাইস, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো এটা কোন জায়গা। তো রান্না করা খুব কঠিন, সেটা এখন আমি বুঝতে পারছি। জীবনে তোমার রান্না করে আছে, প্রথমে রান্না করতে এসে এবারে পুরো স্নান হয়ে গেছিল। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে উইকলি চ্যালেঞ্জের ডে 4। তো আজকে এসেছি একটু শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ি থেকে এখন এক জায়গায় বেরোচ্ছি। ও গাইস, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে এক জায়গায় বেরিয়েছি আর কি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন আর বলছি না, অবশ্য তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছে যে কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, এখন আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। এটা একটা মাঠের রাস্তা, তো এটা দেখলে শর্টকাট হবে এই জায়গাটায় যাওয়া, ওই জন্য এটা দিয়ে বেরোলাম। তাহলে চলো, আর বেশি দেরি করছি না। মাথার উপর সূর্য উঠে গেছে একদম হাই টেম্পারেচার একদম হাই, মানে কত ডিগ্রি দিয়েছে কোনো ঠিক ঠিকানা নেই হয়তো। তো যাই হোক, চলো আপাতত এখন যাওয়া যাক, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, তো আপাতত চলো যাওয়া যাক। কিন্তু যেতে যেতে এখানে পড়ে গেলাম এক সমস্যায়, সেটা হচ্ছে পড়ে গেছে এখন রেলগেট। জানি না রেলগেট কখন ছাড়বে, তারপর যেতে পারবো আর কি। তো যাই হোক, মনে হচ্ছে রেলগেট ছেড়ে গেছে। তাহলে চলো আপাতত এখন যাওয়া যাক। আর আমি দেখেছি বেশিরভাগ টাইম মানে রেলগেট কিংবা ট্রাফিকের রেড সিগন্যাল এগুলো আমার ক্ষেত্রেই পড়ে আর কি। এনি টাইম আমি দেখেছি যে বেশিরভাগ টাইম রেলগেট পড়বে, আমি গেলে হয় রেলগেট পড়বে, আর না হলে এদিকে তোমার ওই রেড সিগন্যাল পড়বে। তো যাই হোক, চলো বেশি বকছি না, আপাতত যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি আশা করি তোমরা গেস করে ফেলেছো যে কোথায় যাচ্ছি আর কি। আর না গেস করতে বলে কোনো সমস্যা নেই, আমি গেলেই তারপর বুঝতে হবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাই হোক, বেশি বকছি না, তো চলো আপাতত এখন যাওয়া যাক, দেন কথা হচ্ছে। সামনেই রয়েছে আমাদের একটা হিস্টোরিক্যাল প্লেস, যেটা হচ্ছে কাশিম বাজার ছোট রাজবাড়ি। তো এখানে একদিন আসবো এবং এখানে এসে একটা ব্লগ করে যাব। আর বড় রাজবাড়িও আছে, কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয় না, তো আপাততই ছোট রাজবাড়িতেই ঢোকা যায় আর কি। তো দেখা যাক কবে আসি, এবং এখানে একটা ভালো একটা ব্লগ করতে হবে। তো তোমাদের যে জায়গায় আসবো বলেছিলাম, এটা হচ্ছে সেই জায়গা। তো এখনও তোমরা আশা করি বুঝে গেছো যে কোথায় এসেছি, আর না বুঝে থাকলে তো আরেকটু পরে বুঝতে পারবে হ্যাঁ কোথায় এসেছি। তো চলো আবার যখন ভেতর দিকে যাওয়া যাক। তবে এটুকু বলতে পারি, গোটা বহরমপুরবাসীর সবার প্রিয় জায়গা বলতে পারো। চলো ভেতরে গিয়ে দেখি। এবং অনেকদিন আসিনি এখানে, আজকে কত 2-3 বছর পর আসলাম। তো চলো ভেতরে যাওয়া যাক এবং তোমাদের ভেতরটা পুরোটা ঘুরে দেখাই। তো চলো। তো গাইস, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো এটা কোন জায়গা। হ্যাঁ গাইস, পাতালেশ্বর মন্দির, দুর্দান্ত একটা জায়গা। জায়গাটা কেমন যারা বহরমপুরের বাইরে দেখছো তারা বলো যে জাস্ট জায়গাটা কি রকম। তাহলে চলো এবার তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই, মানে যেখানে আমাদের ঠাকুর রয়েছে যেখানে, সেই জায়গাটা দেখাই। জাস্ট দেখে বলো জায়গাটা কি রকম। একটা অসাধারণ জায়গা, যারা বহরমপুরবাসী তারা সবাই জানো, তাদেরকে নতুন করে বলার কিচ্ছু নেই। মানে সত্যি এখানে আসলে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আজকে পাতালেশ্বর মন্দির আসার কোনো রকম প্ল্যান ছিল না, বাড়িতে বসেই ছিলাম, মানে শ্বশুরবাড়িতে বসেই ছিলাম, দেখলাম যে শুধু বসেই আছি, তাহলে একবার পাতালেশ্বর মন্দিরটা ঘুরে দেখা যেতেই পারে। ওই জন্যই আজকে হুট করে এই মন্দিরে চলে আসা, বাট আজকে পুজো দেওয়াটা হলো না। তো গাইস, এই হচ্ছে মন্দিরের বাইরের ভিউ। কেমন বলো একবার জায়গাটা, শুধুমাত্র লেখা আছে মন্দির ও পার্কের পার্থক্য বুঝুন, পবিত্রতা রক্ষা করুন, আপনার আচার ব্যবহার যেন অন্যের অসুবিধার কারণ না হয়। কি অসাধারণ ভিউ, তাই না? মানে এখানে আসলে পুরো মন প্রাণ সব জড়িয়ে যায় আর কি। মানে এত সুন্দর একটা জায়গা, মানে তোমরা যদি না আসো না এই জায়গাটা, তাহলে ফিল করতে পারবে না। এখন আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মন্দিরের একদম পিছন দিক। আর আমার পিছন দিকে মতো মন্দির আছে, আর এই দিকে রয়েছে কাঠিগঙ্গা। তো এটা হচ্ছে কাঠিগঙ্গা, তোমাদের আগেও দেখালাম ওখানে। তো এই জায়গাটায় এসেছি যখন স্কুলে পড়তাম, মানে 2-3 বছর আগে তো এসেছি অবশ্যই। আর তাছাড়া যখন স্কুলে পড়তাম, মানে যখন জিটিআর স্কুলে পড়তাম, তখন সব বন্ধু মিলে এখানে এসেছিলাম। আর এখানে আমার একটা ছবি আছে। তখন এতটাই ছোট ছিলাম, আর আমার মানে বডি এতটাই মানে পাতলা ছিল ধারণার বারে, মানে পাটকারিতে হয়তো সরু ছিলাম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এখন এখানে কিছুক্ষণ বসে থাকবো, দেন আবার সামনের দিকটা যাব। তোমাদের সামনে অলরেডি সামনে মানে প্রথমে দেখিয়েছি আর কি, তো আবারও যাওয়ার সময় দেখাবো। আর চলো এখানে 2-1টা ভিডিও কিংবা 2-1টা ছবি তুলে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো গাইজ, আপাতত পুরোটা তো ঘুরে দেখলাম আর তোমাদেরও দেখালাম। তো এবার যাবো পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরে। তো সেখানেও এটাকে আমি ভিডিও শ্যুট করে গেছি, তো আপাতত এখন সেখানেই যাব। তো চলো আপাতত এখন ওই মন্দিরটা তোমাদের দেখিয়ে নিয়েছি এবং আমি নিজেও একবার দেখে আসি। চলো। তো গাইজ, এখানে বাইরে রয়েছে একটা বড় শিব ঠাকুরের মূর্তি। তো দেখো এটা তোমরা, ওয়াও না? এখন যে মন্দিরে আসলাম সেটা হচ্ছে আনন্দময়ী কালীবাড়ি। তাহলে চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। এবং এর আগে এইখানে আমরা একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা যাই হোক পাবলিশ হয়নি।
পাবলিশ হয়নি একটা অন্য একটা কারণে, কারণ ভিডিওটা খুব একটা ভালো হয়নি। আর তখন প্রথম আর কি, আজ থেকে 4-5 বছর আগে শ্যুটটা করেছিলাম। তো চলো আমাদের তোমাদের এই মন্দিরের ভেতরের ভিউটা দেখাই এবং ঠাকুর দেখাই কেমন। তো চলো আমাদের তো ভেতরের দিকে যাই, গিয়ে দেখি বলতে আমি তো দেখেছি, একটু তোমাদের দেখাবো। আর তোমরা যারা বহরমপুরবাসী তারা অনেকেই দেখেছো মন্দিরটা, খুব সুন্দর জায়গা। তো জায়গাটা পুরোপুরি ঘোরা হয়ে গেল, তো এখন যাবে বাড়ি। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে মন্দির ঘুরলেই করলে পুজো কেন দিলে না। তো আজকে সকালবেলা আসার কোনো প্ল্যান ছিল না, তো বসেই ছিলাম, ভালো লাগছিল না, ওই জন্য ভাবলাম যে চলো একটু ঘুরে আসি, ওই জন্য ঘুরতে এলাম। এবার সকালবেলাতে চা বিস্কুট খাওয়া গেছিলো, ওই জন্য আজকের পুজোটা দেওয়া হলো না। তবে আজকে বারটা ভালো ছিল, সোমবার, পুজো দিলে দেওয়া যেত, কিন্তু শুধুমাত্র সকালবেলা কোনো রকম পরিকল্পনা ছিল না, এই জন্যই যাওয়া মানে পুজোটা দেওয়া হলো না আর কি, শুধুমাত্র খেয়ে নেওয়ার জন্য আর কি। তো অন্য একদিন আসবো, এসে আমরা দুজনে এসে মানে আমার ওয়াইফ আর আমি দুজনে এসে একদিন পুজো দিতে আসবো অবশ্যই। তাহলে চলো আপাতত এখন বাড়ি যাওয়া যায়। তো গাইজ আপাতত এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ এতক্ষণ ছিলাম শ্বশুর বাড়িতে, এবার যাবো আমার নিজের বাড়ি এবং গিয়ে একটু দোকান যেতে হবে। আজকে কলেজের অ্যাডমিশন চলছে, তো সেই সমস্ত ফর্মটা ফিল আপ করতে জন্য কাজটা ফোন করে ডাকছে, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি বাড়ি। তাহলে চলো আপাতত এখন বাড়ি যাওয়া যায়। এখন বাড়ি চলে আসার পরে আবারও চলে এসেছি দোকানে। আর দোকানে আসলাম কটার সময় বলো তো? মোটামুটি এসে দোকানে এসেছি মোটামুটি দুপুর 1টা নাগাদ। যে সময় বাড়ি চলে যাই আজকে সেই সময় দোকানে এসেছি, কারণ একটাই গাইস, মোবাইল নেট থেকে ভিডিও আপলোড হচ্ছে না, যার জন্য দোকান আসতে হলো। দোকানে ওয়াইফাই থেকে ভিডিওটা আপলোড করছে এখন আপাতত। আজকে ভিডিও দিতে অনেক দেরি, অনেক, এখন 1:30 বাজে, এখন মতো ভিডিও আপলোড করতে পারিনি। কিচ্ছু করার নেই গাইস, কারণ মোবাইলে যা নেটের অবস্থা, আর আমার শ্বশুর বাড়িতে যা নেট কানেকশন এয়ারটেলে কি বলবো, ধারণার বাইরে, এত সুন্দর স্পিড দেয় ধারণার বাইরে। মানে শুধু আমার জিও চলে, আর জিওতে আমার রিচার্জ করা নেই, আমি এয়ারটেলটা ইউজ করি বাড়িতে, আমাদের বাড়িতে এয়ারটেলটা ভালো চলে। আর আবার যখন দোকানে, তো বুঝতে পারছো দোকানে এসে শুধুমাত্র একটাই কারণ, সেটা যে ভিডিও আপলোড। তো আপলোড এখন হচ্ছে, জানি না কতক্ষণ আপলোড হবে না হবে, এখন প্রসেসিং চলছে, মানে এইচডিতে কনভার্ট হচ্ছে আর কি। তো দেখা যাক কতক্ষণে হয়, এবং ভিডিও আপলোড হয়ে গেলে যাবো বাড়ি। তো চলো। তো গাইজ বাড়ি যাওয়ার সময় নিয়ে নিয়েছি একটা 7 আপ, এখন তো 7 আপটা ঠান্ডা নেই, বাড়ি গিয়ে আবার ফ্রিজে পুড়তে হবে, আর প্রচণ্ড গরম গাইজ, ওই জন্য নিলাম একটা। আর চলো আপাতত এখন বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। আপাতত চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে এখন ধোয়া চলছে, খাসির মাংস ধোয়া দিয়ে কাজ চলছে এখন। ওটা ভালো করে পরিষ্কার না করে লোমটুম থাকলে এখন পেরে গিয়ে খেয়ে ঠিক নেই। আর জীবনের মধ্যে রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করতে চলেছি। তো রান্না করছে এই কারণে, কারণ আমার মা আজকে রান্না করবে না, আমার বউ রান্না করে দেবে না, কারণ জন্য এবার খাসি খান না, তাই আমাকে রান্না করে দেবে না, আমাকে আগে করতে হবে, কিছু করার নেই। তো চলো এটা ভালো করে পরিষ্কার করে নিই, দেন কথা হচ্ছে। চলো, মাটনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন চলছে ম্যারিনেট করা আর কি। তো যেটা সম্বন্ধে আমি কিছুই জানি না, মানে ম্যারিনেট কীভাবে করতে হয় না হয়, তো আমাকে টোটালি শিখিয়ে দেওয়া হচ্ছিলো এবং কী কী দিতে হবে না দিতে হবে সেটাই বলে দেওয়া হচ্ছিলো। মানে বলে দিচ্ছিল আমার বউ আর কি, সে হাত দেবে না, বাট সব কিছু বলে দেবে, খাই না বলে কিছু করবে না। তো রান্না করা খুব কঠিন, সেটা এখন আমি বুঝতে পারছি। জীবনে তখন রান্না করে আছে, প্রথমে রান্না করতে এসে ঘেমেটে পুরো স্নান হয়ে যায়, শুধুমাত্র মিমি মানে মাংসটা ধুতেই আমার অবস্থা শেষ। তো রান্না করা তো দূরের কথা, বড় দূর কি বাত হয়। তো আপাতত এখন ই করেছি, ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেল, এখন রান্নাটা জানানো যাক। তো দেখি কি হচ্ছে না হচ্ছে, পারি কিনা সেটাকে দেখা যাক। জীবনের মধ্যে আজকে প্রথম, মানে রান্না বলতে রান্না প্রথমেই, জীবনের মধ্যে চা করেও খাইনি এখন পর্যন্ত, আগে জন্ম খেয়েছি হয়তো, এই জন্ম খাইনি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এইভাবে যদি রান্না করতে দেওয়া হয়, আমার মনে হয় কবে হাঁড়ি কড়াই ফেলে রেখে আমি পালিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। কারণ ওই একটা আলু দিতে গিয়েই তো আমি ছুটে পালিয়ে যাচ্ছিলাম, তো এরপরে কি হবে আমি সেটাই ভাবছি আর কি। তো দেখা যাক। তো এদিকে আমি খুন্তি সব ধরেছি ঠিকই আছে, বাট কি যে আজকে রান্না হচ্ছে মানে ভগবান জানে কি করব না করব, কিছু বুঝতে পারছি না। কালকে আমার একটা ওয়েডিংয়ের কাজ আছে, তো আজকে রয়েছে তার ঠিক আইবুড়ো ভাত আর মেহেন্দি। তো বরাবরই মানে কাজে যাওয়ার আগে আমি সব কিছু যাচাই করে নিই যে আগের যে চিপ মেমোরি কার্ডটা রয়েছে সেটা সমস্ত ডাটা দু জায়গায় কপি আছে কিনা। সুতরাং আজকেও সেই একই। তো আমি বেরোবো 4টের দিকে, তো এখন বাজে মোটামুটি 2-3টে। তো চেক করে নিলাম যে সমস্ত ডাটাগুলো দু জায়গায় কপি আছে কিনা, মানে যে মেমোরি কার্ডটা নিয়ে যাবো সেটার মানে যে আগের যে ফুটেজগুলো ছিল সেগুলো দু জায়গায় কপি আছে কিনা। তো তোমরা যারা ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার আছো অবশ্যই 2 কপি করে ফটো মানে কপি করে রেখো দু জায়গায়, মানে একটা তোমার ইন্টারনাল হার্ড ডিস্কে আর একটা এক্সটার্নাল হার্ড ডিস্কে। তাহলে চলো আপাতত আমি দু জায়গায় দেখলাম যে সব বরাবর ঠিকঠাকই রয়েছে। তো আপাতত গিয়ে আবার রান্না করা যাক। চলো, রান্না বান্না হয়ে গেছে আর এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। বুঝতে পারছি এদিকে ভাত আর এদিকে শুধু মাটন।
তো মাটন ফাটন হয়ে গেলে পরে শুধুমাত্র ভাত ছাড়া তার সাথে কোনো সবজি কিছু দরকার হয় না, এতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। চলো এখন আপাতত বেরিয়ে পড়েছি আইবুড়ো অনুষ্ঠানের কাজে আর কি, মানে ক্যামেরার কাজে। তো আপাতত গেছি আমার অনেক কাছে, অনেক কাছ থেকে গিয়ে আপাতত রনির ক্যামেরাটা নিয়ে আসলাম, স্টিল ক্যামেরাটা। কারণ হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে, যে কারণে আমাকে অনেক বাড়ি থেকে গিয়ে স্টিল ক্যামেরা আনতে হলো। তো যাই হোক, চলো আপাতত এখন যাওয়া যাক আমাদের যেখানে বাড়ি, ক্লায়েন্টের বাড়ি, সেখানে খালি। তো চলো, এখন বেশিরভাগ বিয়ে বাড়ি গিয়ে যেটা বুঝতে পারছি যে মোবাইল ফটোগ্রাফার প্রচুর। তো এখানে দেখতে পাচ্ছ মোবাইল ফটোগ্রাফার, বাচ্চা ছেলে পেলে সব হয়েছে মোবাইল ফটোগ্রাফার। আজকে ওয়েডিংয়ে ওরাই ফটোগ্রাফি করবে। আপাতত আইবুড়ো অনুষ্ঠান যে কাজ ছিল সেই কাজ সেরে চলে এসেছি বাড়ি। আর ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। আর আজকে ডে 4 এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো কিনা সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিও, কারণ ভিউ একদমই হচ্ছে না, একদমই না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।